প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আল্লাহর ঘরে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। সবার জন্য মন খুলে আপাতত আল্লাহকে স্মরণ করেই দিন কাটছে শামীম ওসমানের, কিন্তু এদিকে তল্লাশি করে কি পাওয়া গেল তার বাড়িতে। বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শামীম ওসমানের বাড়ি থেকে কিন্তু ছাত্র জনতা এবং কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযানে তার বাসা থেকে কিন্তু বস্তায় বস্তায় টাকা উদ্ধার করেছে। নারায়ণগঞ্জের চাষারায় শামীম ওসমানের বাড়ি বায়তুল আমানে ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। শামীম ওসমান নারায়ণগঞ্জের উন্নয়ন করতে না পারলেও আওয়ামী লীগ সরকারের আমলে ফুলে ফেপে টাকার কুমির বনেছেন শামীম ওসমান। নারায়ণগঞ্জের সন্ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। দর্শক, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটা কতটা পুরো না টেনে আপনার পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন, কতটা গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, এই অবস্থা চলছে বাংলাদেশে, ডক্টর ইউনূস কি করবে? সন্দেহ ভিডিওটি টানা যাবে না, পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। এবং ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান মন্তব্য এই কমেন্টে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চলুন ভিডিওটি দেখা যাক। সব বাস্তব একটু ধরেন ভাই, একটু ধরেন, একটু ধরেন, ধরতে হবে। সবাই আল দিবা টাকা থেকে সবাই সাবধান মানে যাই আল্লাহ শুরু এটা মানে দিয়ে না ভাই এই হাতের কাছে নিয়ে না নিয়ে ভাই ভাই আর আমরা তো অর্থ না দেই ভাই 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 এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকা কম হবে না, হয়তো এটি যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সামারিটা আপনাদের দিতে পারবো। আর এখান থেকে প্রায় 5 কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি, আর 2 ভাইয়ের নামে করা আছে। এবং আমরা দেখলাম যে অন্যান্য আলামত যেগুলো রয়েছে, যেমন এখান থেকে আমরা ওয়ান্ডারার্স ক্লাবে ব্যবহৃত যে সমস্ত কেসিউ চিপসগুলো রয়েছে, আপনারা দেখছেন যে আমার হাতে এই চিপসগুলো রয়েছে, এখানে লেখা রয়েছে এখানে কিন্তু ওয়ান্ডারার্স ক্লাব। তো আমরা এ থেকে প্রতি অনেক চেয়েছি, আমরা বুঝতে পারছি যে এটা আসলে ওয়ান্ডারার্স ক্লাব থেকে কেসিনোর মাধ্যমে যে অবৈধভাবে যে টাকাটা তারা আর্ন করেছে, এটা সেই টাকা। এবং একই সাথে এখানে কিন্তু আমরা 5টা বল থেকে টাকা পেয়েছি এবং বেশ কিছু স্বর্ণালঙ্কারও পেয়েছি, যেটি হয়তো কালকে সকালবেলা যখন আমরা মেজারমেন্ট করবো লোকজন নিয়ে এসে, তখন তো বলতে পারবো আপনাদেরকে যে এটা কি পরিমাণ স্বর্ণ পরিমাণ রয়েছে। এবং একই সাথে এখান থেকে আমরা বেশ কয়েকটি বিদেশি বেশ মানে মুদ্রা আমরা পেয়েছি, US ডলার থেকে শুরু করে বেশ কয়েকটি দেশে কারেন্সি পেয়েছি। তো এটি অবৈধ। আমাদের এখন অভিযান চলছে, আমরা এখন এক্সামাইন করছি। এখন আমরা টাকা গণে যখন গণনা শেষ হবে আমরা পরবর্তী সময় আপনাদেরকে ফাইনালি আমরা ব্রিফ করব। এবং এটি আসলে খুব অবিশ্বাস্য যে একটি বাড়িতে এত পরিমাণ নগদ টাকা রেখে দিয়েছে। এটি আসলে এখানে হয়তো না আসলে হয়তো মানে এটি বিশ্বাস করা খুব মুশকিল ছিল। এটি যেটি হচ্ছে এটি আইনের ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এখানে যে টাকাগুলি রয়েছে এগুলি তার অবৈধ ইনকামের টাকা। এবং এটা আমাদের যখন এখানে জব্দ তালিকা তৈরি করা হবে, গণনা শেষ হবে, তারপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং সে অনুযায়ী এটা আয়ের কাছে হস্তান্তর করবে এবং সে অনুযায়ী এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা হবে। নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের সাবেক 4বারের সংসদ সদস্য শামীম ওসমান, তবে তাকে গডফাদার নামেও চিনতেন এ শহরের বাসিন্দারা। নানা বক্তব্য দিয়ে সবসময় থেকেছেন সমালোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে 10 বছরে গড়েছেন বিপুল সম্পদ। দেশ ছাড়িয়ে বিদেশেও করেছেন বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। আর তার এই বিপুল সম্পদ গড়ার পেছনে ছিল 7 খলিফা। জানা যায় পারিবারিক সূত্র ধরেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়ার শামীম ওসমান 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে কানাডায় গিয়ে আত্মগোপনে ছিলেন বহু বছর। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরের বছর 2009 সালে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। তখনও শামীম ওসমানের কাছে বাড়ি ছাড়া আর কোনো সম্পদ ছিল না।
শামীম ওসমান দেশে ফেরার পর 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হলফনামায় উল্লেখ করেন বাড়ি গাড়ি ও জমি ছাড়া সে সময় তিনি প্রায় 4.5 কোটি টাকার মালিক। 2024 সালে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় জানান তার টাকার পরিমাণ প্রায় 8 কোটি টাকা। আর তার নামে ফতুল্লার মাসদাইরের গাবতলীতে 10% জমি, নগরীর জামতলায় দোতলা বাড়ি ও উত্তর চাষারার পৈতৃক বাড়ির মালিকানা ও পূর্বাচলে 10 কাঠা জমি সহ সোনারগাঁওয়ের বারদিতে 123% কৃষি জমি রয়েছে। তবে লুকিয়ে যান রাজধানীর গুলশান ও উত্তরার বাড়ি ও বসুন্ধরার ফ্ল্যাট সহ নামে বেনামে থাকা সম্পদের কথা। এছাড়া শামীম ওসমানের অন্তত 11টি পণ্যবাহী কার্গো ও ট্যাঙ্কার জাহাজ রয়েছে। দেশের চেয়ে বিদেশে বেশি সম্পদ গড়েছেন ওসমান পরিবারের এই সদস্য। অনুসন্ধানে জানা গেছে শামীম ওসমানের পরিবারের নামে দুবাইয়ের আজমান, মালয়েশিয়া, কানাডার টরন্টো সিটি, আমেরিকার নিউ ইয়র্কে, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে বাড়ি ব্যবসা রয়েছে। শামীম ওসমান তার বেশিরভাগ সম্পদ গড়েছেন মেয়ে লাভিবা জোহার নামে। কয়েকটি দেশের নাগরিকত্ব আছে ওসমান পরিবারের সদস্যদের। 80 দশকের বেকার শামীম ওসমান এখন জ্বালানি তেল প্রতিষ্ঠান ZN কর্পোরেশন, ZN শিপিং লাইসেন্স লিমিটেড, ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, উইজডম নিটিং মিলস ও খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেডের মালিক। শুধু শামীম ওসমানই নয়, তার শ্যালক বিসিবির সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটু দুবাইয়ের আজমানের ডুপ্লেক্স বাড়ি সহ যুক্তরাষ্ট্রে অন্তত 6টি বাড়ি কিনেছেন। ভাতিজা আজমেরিও বাড়ি কিনেছেন দুবাইতে। এসব দেশে শামীম ওসমানের বন্ধু ও সহযোগী তাকে সম্পদ গড়তে সহযোগিতা করে। তাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই এমপি। জড়িত ছিলেন চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও ফেরিঘাট সেক্টরের নিয়ন্ত্রণ, শিল্প অঞ্চল বিসিক আদমজির ঝুট সেক্টরের চাঁদার ভাগ, ইন্টারনেট ডিশ কারবার, LGD গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজি সহ তদবির বাণিজ্যে। আর দুর্নীতিতে তাকে সহযোগিতা করেছে 7 খলিফা। তারা হলেন শাহ নিজাম, শাহাদাত হোসেন, সাজনু, মতিউর রহমান মতি, মীর সোহেল, আব্দুল করিম বাবু, খালেদ হায়দার খান কাজল ও এহসানুল হক নিপু। এদের বিরুদ্ধে কথা বললেই চাষারা রাইফেলস ক্লাবে নিয়ে যেয়ে নির্যাতন করতেন তার অনুসারীরা। এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে তার মাফিয়া চাঁদাবাজির রাজত্ব এখানে কায়েম করেন নাই, এবং এইটা করতে গিয়ে তার বিশাল বড় একটি সন্ত্রাসী গোষ্ঠী সে নিয়ন্ত্রণ করত। সেই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে এই পুরো অঞ্চলকে মানুষকে ভয়ভীতি এবং হামলা মামলা নানান ধরনের ঘটনার মধ্যে রেখেছে। শুধু টাকার কুমিরই নয়, তকি, বুলু, মিঠু সহ একাধিক হত্যা গুমের অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে বছর জুড়ে চলমান ছিল আন্দোলন। এর মধ্যে আবার শামীম ওসমানের নেতৃত্বে তার ক্যাডাররা ছাত্র জনতার উপর গুলি ছোড়ে। মূলত শামীম ওসমানরা নারায়ণগঞ্জকে অশান্ত করে রেখেছিল বলে জানান নাগরিক সমাজের নেতারা। অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে শামীম ওসমান বিপুল অঙ্কের টাকা নিয়ে রাতারাতি বলে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সেই সাথে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক হারে চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া শামীম ওসমান হত্যাসহ অর্ধশতাধিক মামলার আসামি। এবার তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন। এই নারায়ণগঞ্জের গোল্ড ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক ধাপ এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলার পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গডফাদারের সুযোগ হয় নাই সরাসরি তাকে খুন করার। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন, এবং আখিরাতে আদালতে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে ছড়াবেন। সে আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের এই প্রশ্ন সম্পূর্ণ অবান্তর। 18 কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণও তার চমৎকার।
আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো কোনো গাছের তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুলটাটু ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই 3 জাতের গাছ নিয়েই তো ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। রীতিমতো আপনারা প্রতিবেদনটি দেখে ফেললেন এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ও বাংলাদেশে এরকম অরাজকতা অবস্থায় এরকম একটি সিচুয়েশনে আপনাদের মন্তব্যটি কি হবে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।